নমস্কার, আমি রাখি আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৯টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আমি আর আমাদের বিবেকের বাবা আমরা দুজনে মিলে একটুখানি বেরোচ্ছি, যাচ্ছি পুরনো ফ্ল্যাটে। কয়েকটা জিনিসপত্র প্রয়োজন রয়েছে, সেইগুলো নিয়ে আসব। ওই বাড়িতে এখনো অনেক জিনিস রয়েছে, তো এত জিনিস তো আর টেনে আনা সম্ভব না। তো ওই মাঝে মধ্যে যাই, যেগুলো খুব বেশি দরকারে লাগবে সেই সব জিনিসগুলোই নিয়ে আসছি, আর যেগুলো এখন প্রয়োজনে লাগবে না সেই জিনিসপত্রগুলো ওখানেই রয়েছে। দেখুন রাস্তায় কত গরু রয়েছে, এগুলো হচ্ছে গোয়ালাদের গরু, ওনারা হয়তো একটুখানি ছেড়ে দিয়েছে গরুগুলো, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই যে আমরা ফ্ল্যাটে পৌঁছে গেছি, তাড়াতাড়ি করে যে সমস্ত জিনিসগুলো নিতে হবে গুছিয়ে নিয়ে আবার তাড়াতাড়ি করে ফিরবো বাড়ির দিকে। অনেক কাজ পড়ে রয়েছে। এই যে দেখুন ঘরের কি অবস্থা, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ঘরে এখনো অনেক জিনিস আছে, আপনাদের তো বললাম সমস্তটা নেওয়া হয়নি। আর বিবেকের বাবা ঘরে ঢুকে বলছে এই ঘরটাই মনে হচ্ছে বেশি শান্তি। এইদিকে গাছপালা রয়েছে প্রচন্ড, তো এখানটায় বসলে বেশ একটা আলাদা মানসিক শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এখানে একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম বাইরের ভিউটা। এখান থেকে গাছপালাগুলো অনেক সুন্দর লাগে দেখতে, আপনারা কমেন্ট করে অনেকে জানিয়েছেন। তো ওটাই দেখছিলাম, বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছি। আর এরপরে চলুন টুকটাক জিনিসপত্র যা আছে সেগুলো নিয়ে নিই। বিবেকের বাবা বলছে আবারও কি তুমি এই বাড়িতে আসবে নাকি? যদি আসবে বলো, তাহলে সমস্ত জিনিসপত্র নিয়ে আবারও চলে আসবো। আমি এখন বাড়িতে রয়েছি, অপশন দিচ্ছে আমাকে, ওটাই আমি শুনছিলাম আর এই যে হাসাহাসি চলছিল। এখানে দুটো গাছ রয়েছে, এই গাছ দুটো আর নিয়ে যাইনি, এই বাড়িতেই রয়েছে। তো এলে মাঝে মধ্যে একটুখানি এই যে জল দিয়ে যাচ্ছি, আগেরবারও এসে জল দিয়েছিলাম আর আজ জল দিয়ে দিলাম একটুখানি, শুকিয়ে যাবে ভেবেছি, নিয়ে যাব আর কয়েকটা দিন পরে। তো যাই হোক, চলুন এই যে যেটা নিতে এসেছি সেইগুলো নিয়ে নিই। ওই ঘর থেকে জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর আমি নিয়ে আসতে গেছিলাম হচ্ছে বিরিয়ানির যে পাত্রটা, যেটাই আমি বিরিয়ানি বানাবো সেটা ওখানে ছিল, ওইটাই আর কি নিয়ে আসলাম। তো আসার পথে ওই দিক থেকে বিবেকের বাবা চিকেনটাও নিয়ে নিয়েছিল। আর এই যে ভালো করে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে একটুখানি ম্যারিনেট করে রাখবো। আগে থেকে চিকেনটা ম্যারিনেট করা থাকলে ভালো মতন বিরিয়ানিটা হয়। আর আজকে একদম সময় নেই, তারপরেও যেইটুকুনি সময় পাওয়া যায় ওইটুকুনি ভেবেছি মেখে রেখে দিই। অনেকদিন পর আমি বাড়িতে বিরিয়ানি বানাচ্ছি। বহুদিন আগে একবার বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছিলাম সেই প্রসেসও ভুলে গেছি। আর যাই হোক, একটুখানি YouTube ঘেঁটে, ঘেঁটে দেখলাম কে কেমনভাবে বিরিয়ানি বানায়। ওই থেকেই একটুখানি আইডিয়া নিয়ে তারপরে এই যে চলে এলাম বিরিয়ানি বানাতে। তো আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো। আর এখন যেহেতু সময় নেই, ওইজন্য যেইটুকুনি সময় পাওয়া যায় সেইটুকুতেই এই যে মেখে রেখে দিলাম। চলুন তাহলে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বেরেস্তাটাও করে নিলাম। করে নিলাম বলতে এই যে ভাজাভাজি চলছে, আর বেরেস্তা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে। আস্তে, আস্তে করে পেঁয়াজটা ভাজা হবে। আর এইদিকে ফোন করেছে আমার মা। তো এত ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও আর মায়ের সাথে কথা বলার একদম সময় পাই না। তো যাই হোক, মা এদিকে ফোনটা যখন করেছে ভাবলাম মায়ের সাথে একটুখানি কথা বলে নিই। তো এইদিকে বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আলুগুলো একটুখানি ভেজে নিলাম। এটার মধ্যেই বিরিয়ানিটা বানাবো আর এটা বেশ সুন্দর খোলামেলা আর বেশ ঢাকনাও দেওয়া রয়েছে। এটাতে বিরিয়ানি করলে না বেশ ভালো হয় বিরিয়ানি। খোলামেলা যেহেতু রয়েছে, আমি ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও, বিরিয়ানি যাই করি না কেন, বেশি লোকজন এলে তখন এইটাতেই রান্না করি। এটা অনেকটাই বড়। আর যেহেতু আমরা দুজনে থাকি, তো এত বড়টা সবসময় প্রয়োজন হয় না। আর যেহেতু বাড়িতে গেস্ট আসবে ওইজন্য এটা বের করলাম। তো এই যে চিকেনগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে সমস্ত মসলা-টসলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে ভাত দিয়ে লেয়ার করে তারপরে বসিয়ে দেব।
আপনারা কারা, কারা বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো বিরিয়ানি ভীষণ ভালো লাগে। দোকানের কেনা বিরিয়ানি তো আমি প্রায় মাঝে মধ্যেই কিনে, কিনে খাই। তবে বানানোটা খুব একটা হয় না বাড়িতে। কেননা বিরিয়ানি বানাতে ভীষণ ঝামেলা। একটু আমার কাছে ঝামেলাই মনে হয়। তো আবার বানাতে, বানাতে তখন খুব বেশি ঝামেলা মনে হয় না। তবে অনেকদিন পর, পর বানালে না তখন মনে হয় যেন অনেক ঝামেলা। তো যাই হোক এদিকে সমস্তটা দিয়ে আর এই যে ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। হালকা একটুখানি জল দেবো যাতে আলু চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর একটু জল, জল থাকতেই আমি নামিয়ে দিলাম। এরপরে এই যে ভাতের লেয়ারটা করব, তারপরে আর কি দমে বসাবো। আজকের ভয়েসটা দিয়েছিলাম আমি সকালবেলাতে। আর বেশিরভাগটাই আমি রাত্রে বেলায় ভয়েস দিয়ে রাখি। কেননা রাতের বেলায় একটু নিরিবিলি বেশি থাকে। আর আমাদের এখানে যেহেতু বিল্ডিং এর কাজ চলছে আর রাস্তার পাশেই ঘর, সেইজন্য প্রচণ্ড গাড়ির আওয়াজ আসতে থাকে। তারপরে এই যে যারা কাজ করছে ওনারাও আওয়াজ করতে থাকে। তো যে কারণে আপনাদের হয়তো একটুখানি অসুবিধে হতে পারে আজকের ব্লগটা শুনতে। একটুখানি মানিয়ে নেবেন। তো সবসময় তো আর সব জিনিসটা টাইম মতন করতে পারি না। তো রাত্রেবেলায় বেশিরভাগ করলে ভালো হয়। তো যাই হোক তারপরেও ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। বিরিয়ানিটার প্রসেসটা এভাবেই আমি করি। আপনারা যদি এর থেকে সহজ উপায় কিছু জানেন কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো ব্রেস্তা ভাজা দিয়ে দিলাম ওপর থেকে। ভাতটা ভালো করে বসিয়ে দিয়েছি চেপে, চেপে। একটা লেয়ার আগেই করেছিলাম আর ওপর থেকে এই যে আরো একটা লেয়ার করছি। একটুখানি বিরিয়ানির মসলাটাও ওপর থেকে ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো হয়। আর দুধের ভিতরে কেশর, তারপরে মিঠা আতর আর এই যে গোলাপ জল, এগুলো সমস্ত একবারে আমি আর কি মিশিয়ে নিয়েছিলাম। আর ওপর থেকে এই যে দিয়ে দিলাম। আর একটুখানি ঘিও দিয়ে দিয়েছি যাতে ভালো একটা স্মেল বের হয়। আর এই তো ফাইনালি বিরিয়ানিটা আমার সাজানো হয়ে গেছে। এরপরে এই যে দমে বসাবো। একটুখানি আটাটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিলে আর ভেতরের যে হাওয়াটা সেটা বেরোয় না। তো যার কারণে বিরিয়ানির স্মেলটা পুরো একদম বিরিয়ানির মধ্যেই থাকে। দারুণ হয় খেতে। আর সিদ্ধটাও বেশ ভালো হয় ভাপে, ভাপে। তো যাই হোক ভালো করে আটা দিয়ে মেখে নিলাম। বিবেকের বাবাও আমার সাথে একটুখানি হেল্প করে দিল। তো যাই হোক ওইদিকে দমে বসিয়েছি আর এরপরে আস্তে, আস্তে করে হতে থাকুক আর আমি এদিকে ততক্ষণে কিচেনটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তো যাই হোক কয়েকটা চাল বেঁচে গেছে। আসলে এতটা তো প্রয়োজনে লাগেনি। যেইটুকুনি ছিল সেটা আমি এই যে ঢেলে রাখলাম। বিবেক আর আমি যখন থাকবো তখন আমাদের একদিন হয়ে যাবে বিবেকের আর আমার। তো পরে কোনো এক সময় এটা বানিয়ে ফেলবো। আর এই তো এরপরে যাবো আমি স্নান করতে। তারপরে আর কি দুপুরের খাওয়া-দাওয়া হবে। আর বাড়িতে যারা গেস্ট আসবে তারাও হয়তো একটু পরেই ঢুকে পড়বে। এখন বাজছে প্রায় ওই ১টা মতন। আর এই তো আমার বাড়িতে কে এলো বর্ধমান থেকে মিঠুদি আর দাদা এসেছে। তো আপনারা তো যারা আমার ব্লগ দেখেন তারা মিঠুদিকে জানবেনই। তো যাই হোক এই যে আমরা একটুখানি খাওয়া-দাওয়া করে রেস্ট নিয়েছিলাম আর এখন দুজনে মিলে রেডি হয়ে নিচ্ছি। একটুখানি বেরোবো। বললাম, "চলো মিঠুদি এখানে কি, কি গাছ আছে নার্সারিতে তোমাকে দেখিয়ে নিয়ে আসবো।" আসলে আমি যখন ওকে ভিডিও কলে দেখাই যে কি, কি গাছ কিনেছি তখন দিদি বলে, "তোদের ওইখানে বেশ ভালো, ভালো গাছ পাওয়া যায়।" তো বলেছিলাম যে, "এলে তুমি তোমাকে নিয়ে যাবো।" তো ওইটাই আরকি যখন এসেছে ভাবলাম বসে না থেকে একটুখানি যাই দুজনে মিলে ঘুরে আসি। এরপরে আমরা বেরোবো। মিঠুদির চশমাটা পরে দেখছিলাম কিরকম লাগছে। তো বলল, "বেশ ভালোই লাগছে দেখতে। আমি একটা বানাবো।" কেননা আমার চশমাটাও অনেকটা পাওয়ার আরকি বেড়ে গেছে। আমি তো চশমা খুব একটা পড়ি না। যার কারণে পাওয়ারটা বেড়ে যায়। তো চশমাটা মানে পাওয়ারটা বাড়িয়ে এরপরে লেন্সকার্ট থেকে একটা ভালো চশমা নেব। বিবেককেও বলেছিলাম আমাদের সাথে যেতে। ও যাবে না বলেছে। বিবেকের বাবাও বাড়িতে রয়েছে আর তার সাথে, সাথে রয়েছে মিঠুদির বর মানে দাদাও রয়েছে। তো বলল, "আমি জেঠুর কাছে আর বাবার কাছেই থাকবো। তোমরা চলে যাও।" তো ভালোই হয়েছে। যেই বলা আর সেই কাজ আমরা বেরিয়ে পড়েছি। তো যাই হোক এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আগে যাব নার্সারিতে। নার্সারিটা একটু ঘুরে নিয়ে তারপরে শপিং মলগুলোতে একটুখানি ঢুকবো।
তো এইরকম টুকটাক জায়গাতে আর কি ঘোরাফেরা করব। তারপরে সন্ধ্যের দিকে আবার বাড়ি ফিরব। আর অনেকদিন পর মিঠুদি এসেছে। একটুখানি যদি না ঘোরাই আমাদের ঝাড়গ্রামটা তাহলে কেমন হবে বলুন তো? আর এই তো ১ম এই চলে এসেছি নার্সারিতে। এই দিকটা আগে ঘুরে নেব। কেননা সন্ধে হয়ে গেলে ভালো করে গাছপালা দেখা যাবে না। ওইজন্য আগে এখানটাতে এলাম। আর এই যে দেখলাম এখান থেকে সাবিত্রী মন্দিরে সবাই জল ভরতে যাচ্ছে। কোনো হয়তো অনুষ্ঠান রয়েছে। তো যাই হোক আমাদের কেনাকাটা চলতে থাকুক, ঘোরাঘুরিও চলতে থাকুক। আর তার সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।